ধান, গম সহ দানাদার খাদ্যপণ্য উৎপাদনে কিংবা নানা জাতের সবজি চাষে ফলন বৃদ্ধির আশায় খুব সহজেই রাসায়নিক সার ব্যবহার করেন কৃষকরা। কিন্তু তা কি নিয়ম মেনে করা হয়? এমন প্রশ্ন সামনে এনে সম্প্রতি চুয়াডাঙ্গা সদর উপজেলার ৫০ জন কৃষকের ফসলি জমির মাটি সংগ্রহ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। এরপর মাটিতে রাসায়নিক সারের মাত্রা পরীক্ষার জন্য পাঠানো হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে। গেল ১৪ মে এসেছে সেই পরীক্ষার ফলাফলে উচ্চ থেকে অতি উচ্চ মাত্রায় টিএসপি ও এমওপি সার ব্যবহারের প্রমাণ মিলেছে। এই দুই সার বিঘা প্রতি ১২ থেকে ১৫ কেজি ব্যবহার করার কথা থাকলেও চাষিরা করছেন ৫০ থেকে ১০০ কেজি করে। তবে নিম্ন থেকে মধ্যম মাত্রায় রয়েছে ইউরিয়া, ডিএপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বোরিক অ্যাসিড সারের ব্যবহার। চুয়াডাঙ্গার কৃষক তরফ থেকে আমার দাবি যে আমাদের চুয়াডাঙ্গাতে একটা মাটি গবেষণা ইনস্টিটিউট অবশ্যই দরকার। টিএসপি এবং ফসফাইটের অতিরিক্ত রয়ে গেছে। কৃষি অফিসাররা যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ অনুযায়ী আমি সার দিয়েছি, এতে আমার ফসল ভালো হয়েছে। চাষিদের খেয়াল খুশি মতো সার ব্যবহারে একদিকে যেমন কমছে মাটির উর্বরতা, তেমনি বাজারে বাড়ছে সারের চাহিদা, যার প্রমাণ মিলেছে জেলায় সার কেনার প্রবণতাতেও। অক্টোবর মাসে বরাদ্দ দেয়া ৫০০ মেট্রিক টন টিএসপি সারের মধ্যে প্রথম ৮ দিনেই চাষিরা কিনেছেন ৪৯৯ মেট্রিক টন সার। সেই তুলনায় কম দিচ্ছে সরকার, তো সেই তুলনায় সরকার কম দিচ্ছে, তো আমরা সেইভাবে মেনে নিতে হবে। আর সরকার তো আমাদের ভর্তুকি দিচ্ছে। রাসায়নিক সার দিয়ে কম দেবো আর বাইল পড়বে না, তাহলে আমি কি চাষ করবো? ২৫ কেজি জীবনও চাষ হবে না। এই অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। সার অত্যধিক পরিমাণে ব্যবহার করার কারণে জমিতে কিন্তু টিএসপি বেড়ে যাচ্ছে বা ফসফরাসের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সেটা সামনে হয়তো সমস্যা দেখা দিতে পারে। আমরা এখন থেকে কৃষকদেরকে সচেতন করার চেষ্টা করছি। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে শুধু মাটি উর্বরতা হারাচ্ছে না, দূষিত হচ্ছে পানি, বাতাস, যার নেতিবাচক প্রভাব পড়ছে মানব শরীরে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।